হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর ইস্কন মন্দিরেতে একদিনের 2 দিনের ট্যুর। প্রথম দিন আমরা দুপুরে গেছিলাম আর পরের দিন চলে এসেছিলাম। কৃষ্ণ প্রথমে কিন্তু রেডি হচ্ছিল না, খুব দুষ্টুমি করছিল। সোনামাকে প্যান্ট পরিয়ে দিচ্ছে। তো যাওয়ার সময় কিন্তু একদম সব এলোমেলো হয়ে যায় ঘরবাড়ি, এটা ওটা চারিদিকে ছড়ানো ছিটানো। তারপরে আমরা কিন্তু গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম। টোটো ধরে স্টেশনের দিকে গেলাম, বনগাঁ স্টেশন। তো বনগাঁতে বোনেরা মারা সবাই আসবে, সেখান থেকেই কিন্তু আমরা একসঙ্গে বেরোবো। দেখুন অভিযান সঙ্গের মাঠ দিয়ে আমরা স্টেশনে চলেছি। তো স্টেশনে এসে মোটামুটি ফাঁকাই ছিল, তখনও কিন্তু কেউ এসে পৌঁছায়নি মারা বোনেরা। তারপরে দূর থেকে দেখলাম একটা ট্রেন ঢুকছে, শিয়ালদা লোকাল। তো এই ট্রেনে করেই কিন্তু আসছে ওরা। মারা বোনেরা কিন্তু মসলান্দপুর থেকে একসঙ্গে হয়ে এই ট্রেনে উঠেছে। তো কৃষ্ণ অপেক্ষায় আছে, দাদু দিমা আসবে, অনেক আনন্দ করছে। তো দেখো বন্ধুরা, বাবা কিন্তু ট্রেন লাইন একদম লাফ মেরে পার হয়ে চলে এসছে সবার আগে, আর মারা কিন্তু ওভারব্রিজ দিয়ে চলে এসছে। 9:30 তখন তুমি বাজারে, আমি জানি না, হাটে। হ্যাঁ হাটে 11টার সময় এসছিল। তোর মেয়েরা নিয়ে আসতে পারতিস, মানে তাহলে ভালো হতো। মাসি চশমা মনে করে নিয়ে আসছে এইবার। অবশেষে কিন্তু রানাঘাট লোকাল চলে এসছে। আমরা কিন্তু ট্রেনের মধ্যে উঠে পড়েছি, যে যায় সিট নিয়ে। তো আমরা সকালে খেয়ে বেরিয়েছিলাম, দুপুরে খাওয়া হয়নি। তো আমরা সবাই লুচি ঘুগনি এসব বানিয়ে নিয়ে গেছিলাম। সেটা কিন্তু ট্রেনে বসে খাওয়া হবে সিদ্ধান্ত হলো, কারণ এর পরে গিয়ে কিন্তু আর খাওয়া হবে না। তো সবার খিদে পেয়েছে, কিন্তু আমরা পাতা নিতে ভুলে গেছি। তো টিফিন বক্স করে খাওয়া হচ্ছে। তো এদিকে ট্রেন কিন্তু চলছে, সবাই একসঙ্গে থাকলে কিন্তু মজাই আলাদা হয়। তো বন্ধুরা, ব্লগটি কিন্তু এখানে শেষ করছি, আবারও হাজির হব নেক্সট পার্ট নিয়ে। সবাই ভালো থেকো।